দর্শক বন্ধুরা, হ্যালো রিটায়ারমেন্ট চ্যানেল থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজ মির্দা আর আমি জাকিয়া। আজকের এপিসোডে আমরা বলবো রিটায়ারমেন্টের পর কিভাবে আমরা দুজন ইউটিউব চ্যানেল শুরু করলাম তারই গল্প। রিটায়ারমেন্টের পর মানুষের কোনো একটা কিছু করা অনেকটাই চ্যালেঞ্জ হলেও আপনার মানসিক উদ্যম, আগ্রহ, চেষ্টা, সেই সাথে পরিবারের সবার সহযোগিতা থাকলে আপনিও অবশ্যই পারবেন। তাহলে শুরু করি হ্যালো রিটায়ারমেন্ট চ্যানেলটা শুরু করার কথাগুলো। অবসর শুরু হওয়ার শুরুতেই কিছু কাগজপত্র বাছাবাছি করা, বই ম্যাগাজিন যেগুলো অপ্রয়োজনীয় ছিল বা একাধিক ছিল, এগুলো বাছার কাজগুলো করতেছিলাম। এর মধ্যে নাতনির সাথে খেলার আবদার, তার দোকান থেকে এটা ওটা এনে দেওয়ার আবদার, এভাবে কয়েকদিন কেটে গেল। কিছু অফিসিয়াল কাগজপত্রও গুছিয়ে ফেললাম এরই মধ্যে। কিন্তু তারপরেও মনে হতে থাকলো হাতে যেন বেশ কিছু সময় আছে। আমরা যারা সারাদিন বা সকাল সকাল অফিসে যে অভ্যস্ত, তারা যদি অফিসে যাওয়া না লাগে সেদিনটা যেন কিছুটা মনে হয় কাজ নাই এরকম ভাব। এর মধ্যে আমরা চিন্তা করছিলাম যে যারা অবসরে এসেছে তাদের জন্য কিছু করা যায় কিনা, আর আমাদের অবসরটাকে আমরা উপভোগ করব, কিছুটা আনন্দে থাকব, এই কাজের টেনশন এবং এই যে বাধ্যবাধকতা, এর থেকে কিছুটা আয়েসে থাকব, এরকম পরিকল্পনা করেই কিন্তু আমরা আগের থেকেই ঠিক ছিলাম। আসলে এই চিন্তা মাথায় রেখে পরিবারের সবার সাথে, বিশেষ করে আমার আদরের নাতনির সাথে সময় কাটাবো, তারই জন্যে আমার অবসরে যাওয়ার নির্দিষ্ট সময়ের বেশ কয়েক মাস আগেই আমার হাজব্যান্ডের সাথে একই দিনে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। ছাত্রজীবনে আমার টুকটাক ফটোগ্রাফির শখ ছিল। কর্মজীবনে তেমন একটা সুযোগ না হলেও মাঝে মধ্যে সুযোগ পেয়েছি, কিন্তু তা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তখনকার দিনে ফটোগ্রাফির প্রযুক্তি আর এখনকার দিনের প্রযুক্তির মধ্যে অনেক তফাৎ। তবুও এই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, এডিটিং, এই কন্টেন্টগুলো আমাকে খুব আকৃষ্ট করে। অবসর জীবনের পরেও এই কন্টেন্টগুলো নিয়ে কিছু ভিডিও ক্লিপ দেখতাম বা ম্যাগাজিন অথবা অন্য কিছুতে পড়তাম। আমরা চিন্তা করতে থাকলাম যে এই ফটোগ্রাফির শখটাকে আবার নতুন করে শুরু করি। অবসর জীবনে সারাদিনে আমরা কি কাজ করতে পারি, কি কাজ করলে আমাদের দিনটা ভালো কাটবে, আনন্দে কাটবে, এ বিষয়ে আমাদের হ্যালো রিটায়ারমেন্ট চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে। উপরের আই বাটনে ক্লিক করে আপনি সেটা দেখে আসতে পারেন। রিয়েলাইজ করলাম তখনকার দিনের ফটোগ্রাফি আর এখনকার দিনের ভিডিওগ্রাফির মধ্যে বেশ পার্থক্য থাকায় অনেক কিছুই নতুন করে শিখতে হবে। এর সাথে সাথে মনে হতে থাকলো আমাদের বন্ধুবান্ধব, পরিচিত যারা অবসরে গেছে, তারা কিভাবে সময় কাটাচ্ছে, তাদের লাইফস্টাইল, তাদের সাফল্য, তাদের ব্যর্থতা, তাদের সুখ, তাদের দুঃখ, তাদের বর্তমান কার্যক্রম, এগুলো নিয়েই অনেক চিন্তা করলাম। তবে একটা জিনিস মনে হলো যে আমরা যেভাবেই থাকি না কেন, সবারই এই রিটায়ারমেন্ট লাইফে আনন্দে থাকার, সুখে থাকার একটা দাবি আমরা করতেই পারি। আজকে যারা এই জীবনটাকে সারাটা জীবন কষ্ট করে, সারাটা জীবন ত্যাগ তিতিক্ষা করে যারা নিজের সংসারটাকে গড়েছেন, যারা এটাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন, তারা আজকে অবহেলিত থাকবেন, তারা আজকে ম্রিয়মাণ থাকবেন, তারা ফ্যাকাশে থাকবেন, এটা কিন্তু কখনোই ভালো কথা নয়। মূলত এই চিন্তা থেকেই অবসরপ্রাপ্তদের কথাগুলো বলার জন্য একটা আগ্রহ সৃষ্টি হচ্ছিল। ইন্টারনেট, ইউটিউব, অন্যান্য বিভিন্ন সামাজিক মাধ্যম ঘেঁটে দেখলাম অবসরপ্রাপ্তদের কথা বলার মতন তেমন কোনো প্ল্যাটফর্ম, তেমন কোনো শক্ত কিছু নাই। আমরা যারা অবসরে এসেছি তাদের মনের কথাগুলো বলতে পারে এরকম কোনো সুযোগও খুব কম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে ইউটিউবের মাধ্যমে আপনি যে কোনো কথা
মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। মনে মনে ঠিক করলাম এই কাজটি আমাকেই শুরু করতে হবে। জাকিয়ার সাথে আলাপ করলাম, পরিবারের সবার সাথে আলাপ করলাম, সবাই উৎসাহ দেওয়া শুরু করলো। ছেলে, বৌমা, মেয়ে, জামাই, এমনকি নাতনিও বলে, দাদা শুরু করো। ইউটিউব সম্বন্ধে তেমন কোনো ধারণা না থাকলেও ইউটিউবের ভিডিওগুলো দেখা শুরু করলাম। একটা ইউটিউব চ্যানেল খোলা, এসই করা, সেই চ্যানেলের কাস্টমাইজেশন করা, এছাড়া আরও যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে কিওয়ার্ড রিসার্চ, টাইটেল ঠিক করা, ট্যাগ দেওয়া, এগুলো সম্বন্ধে কিন্তু কিছুই জানতাম না। পুরনো ইউটিউবারদের বিভিন্ন ভিডিও একটার পর একটা দেখেছি। অনেক তথ্যবহুল ভিডিও আছে যেগুলোর থেকে অনেক কিছু শিখেছি। এর পরবর্তী ধাপটা থাকবেই ভিডিও ধারণ করা, এডিটিং করা, আপলোড করা। এই কারিগরি দিকে অবশ্য আমার ছেলে আমাকে যথেষ্ট সহায়তা করেছে। এই অবসর জীবনে নতুন করে এগুলো শেখা যে কত বিড়ম্বনা, সেটা নিজে না বুঝলে আসলে আমি আপনাদের বলতে পারতাম না। ছেলেকে ডেকেছি, বৌমাকে ডেকেছি শিখিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা যে গতিতে শেখায় সে গতিতে তো আমি দৌড়াতে পারি না, যার জন্য বারে বারেই হোঁচট খেতে হয়েছে। তবে একসময় ঠেকে শিখেছি। একটা শুভক্ষণে সবার মতামত নিয়ে পরিবারের সবাইকে নিয়ে একটা মিটিং করে হ্যালো রিটায়ারমেন্ট নামটা ঠিক করে চ্যানেল খুলেই ফেললাম। জাকিয়ার সাথে আলোচনা করে ঠিক করলাম আমাদের হ্যালো রিটায়ারমেন্ট চ্যানেলের সবকটি ভিডিওতে আমরাই উপস্থাপনা করব, যদিও কাজটা খুব সহজ ছিল না। চ্যানেল খোলার পরে বসে থাকলে তো চলবে না। ভিডিও করার জন্য ক্যামেরা, মাইক্রোফোন, লাইটিংয়ের ব্যবস্থা এগুলো করতে হবে। কিন্তু ভিডিও দেখে ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে জানতে পারলাম এখনই এত কিছু কেনার দরকার নাই। আমাদের নিজেদের যে ফোন আছে তাই দিয়েই কিন্তু আমরা শুরু করতে পারি। আমি করলামও তাই। সেই সাথে একটা মাইক্রোফোনের জন্য কিছু টাকা ব্যয় করলাম। আর আমি যে জিনিসগুলো দিয়ে শুরু করেছি বা যেগুলো দিয়ে এই ইউটিউব চ্যানেল চালাচ্ছি, এগুলোর উপরে আমি আগামীতে একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব, যেন আপনারা অতি সহজেই নিজেও একটা এ ধরনের কাজ শুরু করতে পারেন। এর মধ্যেই যারা আমাদের হ্যালো রিটায়ারমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি সত্বর সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। এবার এলো ভিডিও ধারণ করার পালা। চাকরি জীবনে কথা বলতে হয়েছে অনেক। ওয়ার্কশপে, সেমিনারে, বিভিন্ন মিটিংয়ে, এমনকি প্রশিক্ষণ ক্লাসে অনবরত কথা বলতে হয়েছে। কিন্তু এভাবে ক্যামেরার সামনে দর্শকদের সাথে চোখে চোখ রেখে কখনোই কথা বলা হয়নি। ক্যামেরার সামনে কথা বলতে যেয়ে ভিডিও ধারণের সময় বেশ কিছু মজার এক্সপিরিয়েন্স হয়েছে। কখনো কখনো কাগজে টুকে স্ক্রিপ্ট রেডি করে কথা বলতে যেয়ে ভুল করে ফেলেছি। আবার কখনো বা পুরো সেন্টেন্স বলার পর দেখা গেছে যে ক্যামেরা অনই করা হয়নি। এবার তাহলে দেখুন এরকম কিছু মজার ভিডিও ক্লিপ। কেন ওই দিক দেখাও কেন? আসে আসুক। পরিকল্পনা, মানসিক প্রস্তুতি, সে অনুযায়ী কিছু কাজ করুন, তাহলে এই চ্যানেল শুরু করলাম। তারই কাজটা তোমার না সবাইকে পারে না। তুমি দিয়ে দাও। ধন্যবাদ। দেশ বিদেশ থেকে অনেকেই আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা দেশ বিদেশের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবেই আমাদের সাথে এবং পাশে থেকে আমাদের অনুপ্রেরণা যোগাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি।
সে পর্যন্ত নিরাপদ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।